ছোটবেলা থেকে আমার একটা স্বভাব আছে যেখানে যে গাছ কুড়িয়ে পাবো সেটা তুলে এনে বাসায় নিয়ে আসবো। এটা আমার ছোটবেলা থেকে স্বভাব ছিল। এখনো আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু জলপাইয়ের সিজন চলে এসেছে ভাবলাম একটু জলপাইয়ের আচার দেই। তো আমি এখানে বাজার থেকে ৩ কেজি পরিমাণ জলপাই নিয়ে এসেছি আর এগুলাকে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এগুলার হচ্ছে বীজ ছাড়িয়ে একটু থেতো করে নেব। অনেকে অনেকভাবে জলপাইয়ের আচার দেয়। এখন অনেক আপারা বলবেন যে এভাবে তো জলপাই আচার দেয় না। আমি জানি এক এক জায়গায় এক একভাবে দেয়, বাট আমার কাছে এইভাবে আচারটা খেতে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। আমি এখানে কাউকে রান্না শেখাতে আসি নাই। আপনারা সবাই আমার থেকে অনেক ভালো রাঁধুনি, অনেক ভালো রান্না করেন সেটা আমি জানি। তো এখানে হচ্ছে আমি এত বোকার মতো কাজ করে ফেলেছি। আমি প্রথমেই ভেবেছিলাম এই কড়াইতে জীবনও হচ্ছে আচারটা আটবে না। ইভেন হচ্ছে তেলটা ফুটলে অনেক বেশি ফেনা হয়ে যাবে। এটা আমি না ভাবনা চিন্তা কিছু না করে এটাতে বসিয়ে দিয়েছিলাম। তো যার প্রতিফল আমি পেয়েছি, তেলটা পুরা ভালোবাসা উতলায় উতলায় পুরা চুলার চারপাশ হচ্ছে পুরা ময়লা হয়ে গিয়েছিল। পরে আমি এগুলো আবার পরিষ্কার করে ক্লিন করে তারপরে হচ্ছে আবার আরেকটা পাতিলে বসিয়ে দিয়েছি। তো এই ফেনাটা অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর হচ্ছে থেতো করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি একটু মশলাপাতি দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এটার সাথে হচ্ছে আমি 2 ধরনের লবণ দিয়েছি। একটা হচ্ছে বিট লবণ আর একটা হচ্ছে খাওয়ার নর্মাল লবণ। তো আপনারা চাইলে সাদা লবণটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। আর জলপাইগুলো অনেকটা টক কম ছিল, আমি প্রথমে চেক করি নাই। তো সে পরিমাণে হচ্ছে আমি চিনিটাও একটু কম দিয়েছি। তো আমি চিনিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমার কাছে জলপাইয়ের থেতো আচারটা অনেক বেশি মজা লাগে। আমার কাছে ওই যে গোটা গোটা আচারটা তেমন একটা ভালো লাগে না, মানে তেমন একটা পছন্দ করি না আমি। তো এখানে এই আচারটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে আর সাথে আমি ভিনেগার দিয়েছিলাম। পানিটা একদম পুরা টেনে গেলে তেলটা যখন ভেসে উঠবে তখন হচ্ছে আমি এই আচারটা নামিয়ে নিব। আমার প্রায় হচ্ছে সরি অনেকগুলো আচার হয়েছে।